হাসিনা সরকারের আমলে বাংলাদেশের সামিট কমিউনিকেশন এবং ফাইবার এট হোম ভারতীয় কোম্পানি ভারতী এয়ারটেল লিমিটেডের সঙ্গে আখাউড়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত ট্রানজিট সংযোগ স্থাপনের অনুমতি চেয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা বিটিআরসিতে আবেদন করেছিল। তাতে প্রাথমিক সম্মতিও দিয়েছিল আওয়ামী লীগ সরকার। এবার ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেওয়ার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সামিট কমিউনিকেশন এবং ফাইবার এট হোম আওয়ামী লীগের ঘনিষ্ঠ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ ১ আসনের ৫ বারের সংসদ সদস্য ফারুক খানের ছোট ভাই সামিট কমিউনিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান। জানা গেছে, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্যান্ডউইথ ট্রানজিট সুবিধার জন্য আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে বিটিআরসি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানিয়েছে, আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে বাংলাদেশের ভূমিকা দুর্বল হতে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেল ১ ডিসেম্বর এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে বিটিআরসি। আখাউড়া সীমান্তে একটি ইন্টারনেট সার্কিট স্থাপনের মাধ্যমে এই ট্রানজিট সংযোগ স্থাপনের প্রস্তাব ছিল ওই আবেদনে, কিন্তু স্থলপথে কেবল যোগাযোগ স্থাপনের জন্য ওই ট্রানজিট সংযোগে বাংলাদেশের তেমন কোনো লাভ হতো না বলে বিটিআরসির একটি সূত্র জানিয়েছে। ব্যান্ডউইথের সুযোগ পেয়ে লাভবান হতো ভারত।